বন্ধুরা, পুরনি টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বড়দিন উপলক্ষে আমরা এরকম ফ্রুট কেক বা প্লাম কেক নিশ্চয়ই খেয়ে থাকি। আর আজকে আমি আপনাদেরকে খুব কম খরচে দোকানের মতো কেক গ্যাসের চুলাতেই বানিয়ে দেখাবো, যেটা খেতে খুবই মজাদার এবং নরম তুলতুলে। সকল উপকরণ ও পরিমাণ সহ এই কেকটা আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তার জন্য সবার প্রথমে বাটিতে নিয়ে নিয়েছি অরেঞ্জ জুস। এবার এর মধ্যে নিয়ে নেব কয়েকটা কালো কিশমিশ। আর আমরা বাড়িতে যে রেগুলার কিশমিশ ব্যবহার করি এবার সেটা নিয়ে নেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে কয়েকটা টুটি ফুটি। আর এটা আমরা বাজারে গেলে যে কোনো দোকানে পেয়ে যাব। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর মিনিমাম 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর যদি হাতে একটু সময় না থাকে তাহলে অবশ্যই 1-1.5 ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে। এবার কিছু 3-4 প্রকারের ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। ফার্স্টে নিয়ে নিলাম কাজু বাদাম, তারপর পেস্তা বাদাম, এবার নিয়ে নিচ্ছি কাঠবাদাম। এই ড্রাই ফ্রুটসের জন্য কেকের স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব, খুব বেশি ছোট করব না, মিডিয়াম। এবার যেটার ব্যবহার সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো মেজারমেন্ট কাপ, আর যেটা বাজারে খুবই অ্যাভেলেবেল। আশা করি এই মেজারমেন্ট কাপ দিয়ে কেকটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। কেক বানানোর জন্য যে দুধের প্রয়োজন সেই দুধটা আমরা আগে থেকে গরম করে নিয়ে একটু ঠান্ডা করে নিব, খুব বেশি গরম দিব না। এবার একটা পাত্র নিয়ে নিলাম, এই পাত্রের ভিতরে আমি সবকিছু সুন্দরভাবে দিয়ে দিব। মধ্যে দিয়ে দিলাম 60 ml মতো দুধ, তেল 1/2 কাপ, ভ্যানিলা এসেন্স দিয়ে দিব ছোট চামচের 2 চামচ। এবারে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো চিনি, যেটা আগে থেকে গুঁড়ো করে নিতে হবে এবং অবশ্যই গুঁড়ো করে দিতে হবে চিনিটা। 120 গ্রাম চিনি দিতে হবে। এবার একটু মিশিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে ময়দা দিতে হবে 2 কাপ পরিমাণ। এর মধ্যে এবার দিয়ে দিতে হবে দারুচিনি 1/2 চামচ, এলাচের গুঁড়া 1/2 চামচ, তারপর কুচি করে রাখা বাদামগুলো দিয়ে দিতে হবে একে একে সবগুলো। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজানো ড্রাই ফ্রুটসের সেই মিশ্রণটা, পুরোটাই এর মধ্যে দিয়ে দিতে হবে এবং এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে একে অপরের সাথে। এটার মিশ্রণ হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিব এবং এই কেকের জন্য পারফেক্ট ক্যারামেল তৈরি করব। এবার এটা গরম কড়াইতে 1/2 কাপ চিনি নিয়ে নেব। চিনি দেওয়ার পরে কোনোভাবেই এটাকে নাড়াচাড়া করা যাবে না। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসলে চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরোপুরি গলে গেলে 1 কাপ জল দিতে হবে। আর প্লাম কেকের এই ডার্ক কালারটা আসবে এই ক্যারামেল থেকে। আর ক্যারামেলটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমাদের কেকের যে মিক্সচারটা আছে সেটার মধ্যে পুরো ক্যারামেলটাই দিয়ে দিতে হবে এবং দেওয়ার পরে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এটা দেওয়ার ফলে কেকের যে পারফেক্ট কালারটা সেটা কিন্তু আসবে। এজন্য এটাকে খুব সুন্দরভাবে একে অপরের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে উল্টে পাল্টে। আর আমরা এই মিশ্রণটার ভিতরে এখনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দিইনি। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে একদম লাস্ট পর্যায়ে এগুলো দিতে হবে, তাহলে কেকটা পারফেক্ট হবে এবং সুন্দর হবে। মিশ্রণটা কমপ্লিট হলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ, একদম লাস্টে দিয়ে দিতে হবে ভিনেগার 1 চা চামচ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি কেকটা বানানোর জন্য একটা মোল্ড নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি। একটু বেশি পরিমাণে তেলটা ব্রাশ করে আমি বেকিং পেপার দিয়ে এটা সেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরো মিশ্রণটি ঢেলে দেব এবং সুন্দরভাবে সেট করে নিব। কেক বানানোর জন্য একটা কড়াইকে আমি আগে প্রিহিটে বসিয়ে দিব 10 মিনিটের জন্য। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এবার কড়াইকে ঢাকা দিয়ে দিতে হবে এবং যে ছিদ্র থাকে সেটা অফ করে দিতে হবে। কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন এই কেকের মোল্ডটি আমি দিয়ে দেব। তারপর ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দিব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে 55 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত বেক করে নিতে হবে। 20 থেকে 25 মিনিটের মধ্যে কেকটা ফুললে এর মধ্যে কিছু ড্রাই নাটস দিয়ে দিতে হবে পরে গার্নিশের জন্য। পুরোটা দেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 20-25 মিনিটের জন্য লো ফ্লেমে। তাহলে পুরো কেকটা রেডি হয়ে যাবে একদম ফুলফিল। কেকটা রেডি হয়ে যাওয়ার পরেও কড়াইতে 25-30 মিনিটের মতো রাখতে হবে। এই উপকরণ ও পরিমাপগুলো ফলো করলে খুব দারুণ একটা মজাদার প্লাম কেক তৈরি হয়ে যাবে, যেটা খেতে খুবই মজাদার ও সুস্বাদু হবে।
কেকটাকে আমি একটা টুথপিকের মাধ্যমে দেখে নেব কেকটা ঠিকমতো রেডি হয়েছে কিনা। টুথপিকটা একদম ড্রাই থাকলে বুঝতে হবে একদম পারফেক্ট রেডি কেক। এবার কেকটাকে একটা ছুরির মাধ্যমে ছাড়িয়ে নিতে হবে চারিদিক দিয়ে। এবার একটা প্লেট নিতে হবে এবং প্লেটটাকে কেকের উপরে রেখে পাল্টে নিলেই হয়ে যাবে। তারপর কেকটা প্লেটে নেওয়ার পরে চারি সাইড থেকে বেকিং পেপারগুলো খুলে নিতে হবে একটা একটা করে। কেকটা পারফেক্ট হলে সাইড দিয়ে পেপারগুলো খুব সহজেই খুলে আসবে। এবার দেখেই বোঝা যাচ্ছে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে কেকটা কেটে নিতে হবে। কেকটা কত সুন্দর ও সফট হয়েছে।